আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি রান্না করতে যে এসে বললাম কি কি রান্না করব, তো সেটা তো প্রথম বলেছিলাম। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো টমেটো কাইটে নিছি। এখন এলাম, যেহেতু নতুন বছর, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার জানি নতুন বছর ভালোভাবে কাটে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ দিলে 2021 তো আল্লাহর রহমতে ভালোই কাটছে, জানি 2022 জানি ভালো মতো কাটতে পারে। আর কে কিভাবে উদযাপন করলেন নতুন বছর কমেন্টসে লিখে দিয়েন। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটি ভাজা হইতে থাক। পেঁয়াজটি এখনো ভাজা হয় নাই, পেঁয়াজটি ভাজা হইতে মনে করলাম ওই চুলাটা খালি আছে, চালটা দিয়ে ওই চুলায় ভাত বসায় দেই। আপনারা মনে কিছু করবেন না, আসলে আমি কথা ভালো মতো গুছাই বলতে পারি না, যেভাবে পারছি সেভাবে বলছি। নতুন বছরের আপনারা কিছু মনে করবেন না। তাও আরেকবার বলি আপনাদের সবারই যেন আল্লাহ দিনকাল ভালোই কাটায় নতুন বছর। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আপনারাও দোয়া করবেন। পেঁয়াজটি একটু নেড়ে দিলাম। এখন পেঁয়াজটি হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু দিয়ে একটু কিছুক্ষণ নাড়ে ছেড়ে দেবো, তারপরে মশলা দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে একটু ভাজে নেবো। টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে, সবটু টমেটো দিয়েই দিই। মশলা দিয়ে দেবো সবকিছু। টমেটোটা একটু সিদ্ধ করে নিলাম, লবণ দিলাম। যেহেতু কাঁচামরিচ কাটা দিচ্ছি, এই জন্য কাঁচামরিচ কাঁচাটা দিয়েছি, এজন্য গুঁড়াটা দিচ্ছি না। হলুদের গুঁড়া দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো ভালো মতো মশলাগুলো সব কষায় নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, এই পানি দিয়ে কষায় নেব। আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে, আমি এখন করলাটি এই যে আগে ধুয়ে রাখছিলাম, এখন চিপে চিপে পানিটি ফেলাই দিচ্ছি।
করলাটি আর মাছটা, ছোট মাছটা একবারে মাখাইয়ে বসাবো, এর জন্য করলা নিয়ে নিলাম। সাথে আলু দিয়ে দেবো। মানে কি কি দিয়ে বসাবো সেটাও শেয়ার করতেছি আপনাদের সাথে। কাঁচামরিচ, পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশি দিলাম যেহেতু করলাতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। ময় মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচ যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম, এটা ধুয়ে ফেলবো না। লবণ, আর কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচামরিচের গুঁড়া একটু বেশি দিলাম যেহেতু শুকনো মরিচ কম দিছি। রসুন বাটা, তেল, এগুলো সব মাখায় নেব। মাছটিও দিয়ে দেবো, মাছটিও দিয়ে একটু মাখাবো। এখানে একটু পানি দিয়ে দেবো, যেহেতু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো, ওই জন্য অত পানি দিলাম না। এখন মাখানো শেষ, এখন চুলাটা জ্বালাই দেই। এটা হইতে থাক, এই ফাঁকে এখানে কটা থালবাটি রয়েছে, এই কটা ধুয়ে থালবাটি মানে মাজা শেষ, এখন দিয়ে নিচ্ছি। আরো কয়টা বাড়াবে, কটা পরে দেবো না।
এই হলো আজকের আমার রান্না বান্না। যে চিংড়ি মাছ ভুনা আর এই মাছ চচ্চড়ি। আর ফেরা বিকালে নাস্তা খাইবার চাইলো, তো মনে করলাম কি করব, এই জন্য মনে করলাম যে মুড়ি মাখাই দেই। সবকিছু কাটাকাটি করলাম, কি কি কাটলাম সেটাও শেয়ার করি। কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে লেবু কাটছি, আর দেবো না, এটুকুই থাক। আর হলো টমেটো। সাথে একটু আদা কুচি দেবো, আদা কুচি দিলে মুখে লাগে, মজাই লাগে। মশলা সব মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মুড়ি দিয়ে দেবো। একটু তেল লাগলে পরে দেবো, না আগে মাখাই নিয়ে মুড়িটি। টমেটোতে মুড়ি মাখানো মজাই লাগে, সেদিন আমি আর আটটা খাইছিলাম। না বন্ধ করা, হ্যাঁ করা। মুড়ি মাখানো হয়ে গিয়েছে, এখন মুড়ি খাবো। লবণ লবণ ঠিক আছে। বিসমিল্লাহ। এই যে শুরু হয়েছে, 12টা বাজে গেছে। যেদিকে ফুটবল সেদিকে মোবাইল ধরবো। এই যে এটাও ফুটবো, এটাও উঠবো, এটা এইবার 12টা বাজছে, বুঝছো? এতক্ষণ 12টা বাজে না, এইবার 12টা বাজছে। সব ছাদে মানুষ পড়া। হ্যাঁ এখন বেশি ফাটাবে। সব ছাদে দেখছ, এবার ওরা এটা আমার বাসায় এক গলিতে ঢুকছে তো। হ্যাঁ তোমার ঘরে ছোট।
উপরে বাতাস না, ঠান্ডা তো লাগবে না। মানুষ যেভাবে, মানুষের মনে রঙও আছে। ভিডিও ধরতে পারলাম না এটা। খুঁজে পায় না, এই এটা করবো।